11টা হতে চলছে। এখন দেখুন আমাদের বিএসসি চেয়ারম্যান, তারপরে জনজাতি মোর্চার সভাপতি যিনি শান্তিবাজন মণ্ডল এবং আমাদের বিজেপি জেনারেল সেক্রেটারি মহোদয়, তার পাশাপাশি আছেন এরচি মোর্চার একজন এবং বাইরে আরো সদস্যরা রয়েছেন। তারা দেখা করতে এসেছেন সরকারি বিভিন্ন কাজকর্ম নিয়ে। দেখুন 11টা বাজতে শুরু হয়েছে, এখনো পর্যন্ত আসেনি। এখন কয়টা বাজছে? 11টা। আপনারা কয়টার সময় এসেছেন? আমরা 10:30টা। কার সঙ্গে দেখা করতে এসেছেন? জেড্ডুর সঙ্গে দেখা করার জন্য আসছি। উনি কি আসেনি এখনো আসেনি। প্রতিদিন কি এই ধরনের অবস্থা হয়? আপনারা তো লোকাল, আপনারা কি জানেন? মানে প্রতিদিন এমন হয়, মানে অফিসে আসে দেরি করে, না আসেই না? অনেক সময় আসে না, অনেক সময় আসে, তাদের মর্জি মতন আসে। সব স্টাফেরা এরকম করছেন না? কিছু ম্যাক্সিমাম কিছু কিছু স্টাফ এমন চলে। ঠিক আছে। আপনিও জানেন গতকালকে এডিসি মেয়াদ শেষ হয়েছে। তার জন্য আমরা আজকে এখানকার জেডিও এবং সাব জেডিওদের সঙ্গে একটু দেখা করে যে বিগত যে একটা সরকার ছিল সেই সরকারের শেষ মুহূর্তে অনেকগুলো কাজ অনৈতিকভাবে করে গেছে, এটা আমাদের কাছে রিপোর্ট আছে। সেই ব্যাপারে আমরা জেডিও এবং সাব জেডিওদের সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন প্রায় 11টার কাছাকাছি মনে হয়, 11:10 বেজে গেছে, কোনো আমরা আধিকারিককে পাইনি। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে এডিসি প্রশাসনটা কিভাবে চলছে। আজকে আমরা স্বচক্ষে সেটাকে আমরা দেখতে পেলাম। এই অবস্থা চলছে, যেভাবে মানে চলছে, এটা কোনোভাবে একটা অফিস এইভাবে চলতে পারে না। তো আমরা দেখেছি সব জায়গার মধ্যে একই অবস্থা, অফিসের মধ্যে কোনো অফিসার নেই এবং বিভিন্ন যে কর্মীরা আছে যে যেখানে বসে বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে জড়িত। এটা অনেক দিন এই অফিসের সামনে যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু আমাদের কাছে বলেছিল। তো তখনকার হয়তো বা এডিসি প্রশাসন সিপিএম হাতে ছিল বলে আমরা এখানে কোনোদিনও এই অফিসগুলির মধ্যে আমরা আসিনি, এইসব ব্যাপার নিয়ে কথা বলিনি। আজকেই আমরা এটাই উপলব্ধি করতে পারলাম এবং স্বচক্ষে দেখলাম যে বিভিন্ন অফিসের মধ্যে এইভাবে কাজকর্ম এক কথায় মানে অঘোষিতভাবে ছুটি চলছে এডিসি। কোন অফিস এটা? এডিসি জোনাল এবং সাব জোনাল অফিস। এটা তো দক্ষিণ জোনাল বিল্ডিং, প্রত্যেকটা অফিস, এখানের মধ্যে অনেকগুলি অফিস আছে। দক্ষিণ জেলার জোনাল অফিস। সাবজেক্টের সঙ্গে দেখা করেছেন? না না, আছেন? উনি কি আছেন? নেই। জোনালের জেডিও নেই, সাব জেডিও নেই, জেডিও নেই, সাব জেডিও নেই, কোনো অফিসার। এখন আগামী দিন কি ধরনের একটা ব্যবস্থা চাইছেন আপনারা? তো এখন তো আমরাও বলতে পারছি না, যেহেতু আজকে থেকে হয়তোবা এই রাজ্যপালের হাতে প্রশাসনিক দায়িত্ব চলে যাচ্ছে। তো এখন দেখা যাক রাজ্যপাল কি পদক্ষেপ নেয়, সেটাই আমরা অপেক্ষা করব।